পশ্চিমবঙ্গ পুলিশ সম্প্রতি রিক্রুটমেন্ট করতে চলেছে 8,419টি পদে মেল কনস্টেবল। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত, সেই বিষয়ে যাবতীয় ডিটেলস আলোচনা করব। এবং 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 সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট সেটা হলো সিভিক ভলেন্টিয়ার্সরা এই নোটিফিকেশন থেকে বা এই রিক্রুটমেন্ট থেকে কতখানি অ্যাডভান্টেজ পেতে পারেন সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে যাবতীয় আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে 2019 সালের যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে বা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি সম্পর্কে আপনাদের আজ ডিটেলসে বলে দিই। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে নিচে যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকান্সিটা হলো 8,000, টোটাল হচ্ছে 8,000 রিজার্ভড অর্থাৎ আনরিজার্ভড, ইউআর ক্যাটাগরি, এক্সটেন্ডেড ক্যাটাগরি সব মিলিয়ে এসসি এসটি ওবিসি টোটাল মিলিয়ে আপনার ভ্যাকান্সি হচ্ছে 8,419টি। আচ্ছা, এখানে কিছু কিন্তু নোটস দিয়ে দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এনভিপি অ্যান্ড হোমগার্ড পার্সোনেল যারা আছেন যারা 3 বছরের সার্ভিস কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। এবং তাদের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হলো বয়সের ক্ষেত্রে তাদের কিন্তু কোনোরূপ বাধ্যবাধকতা দেওয়া হবে না। আচ্ছা চলুন বন্ধুরা, আর নিচে কি আছে দেখি। এখানে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে 18 বছর থেকে যারা 27 বয়সের মধ্যে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের ছাড় পেয়ে থাকবেন। এছাড়াও এখানে যেটা সবচেয়ে উল্লেখ্য বিষয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন, হাউএভার এজ রিল্যাক্সেশন ইজ নট অ্যাভেলেবেল টু সিভিক ভলেন্টিয়ার্স, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সদের যাদের বয়স পেয়েও গেছে তারাও কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটিতে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য দারুণ একটা অ্যাডভান্টেজ। তো চলুন বন্ধুরা, আরও কি বলা হয়েছে দেখি। এখানে কিছু নোটসও দিয়ে দেওয়া হয়েছে, সেই নোটসগুলো আপনারা এই পিডিএফটির মাধ্যমে, এই পিডিএফটিকে আমি ডিসক্রিপশনে আপলোড করে দেবো। তো এই পিডিএফটি আপনারা পড়ে তবে কিন্তু ফর্মটি ফিল আপ করুন, তার কারণ ফর্মে যদি একবার কিন্তু ভুল হয়ে যায় সেই ফর্ম কিন্তু দ্বিতীয়বার এডিট করা যাবে না, অর্থাৎ নন এডিটেবল। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক কোয়ালিফাই হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বাংলা পারদর্শী হতে হবে। এখানে যেটা মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্টেড গোর্খাস, গাড়ওয়ালিস অ্যান্ড রাজবংশীস, শিডিউল ট্রাইবস 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কেজি। চেস্ট যেটা হতে হবে আপনাকে 78 সেন্টিমিটার এবং আপনাকে এক্সটেন্ড করতে হবে 83 সেন্টিমিটার, অর্থাৎ আপনাকে 5 সেন্টিমিটার কিন্তু এক্সটেন্ড করতে হবে। এছাড়াও গোর্খাস, গাড়ওয়ালি, রাজবংশীদের ক্ষেত্রে যে হাইট এবং ওয়েট দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে এবার দেওয়া হয়েছে এটা মেথড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের। সেই এক্সামের মধ্যে 50 নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, 30 নম্বর থেকে এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং 20 নম্বর থাকবে রিজনিং। এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/4। এছাড়াও তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোয়ালিফাই করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 1600 মিটার দৌড়তে হবে আপনাকে 6 মিনিট 30 সেকেন্ডে, 6 মিনিট 30 সেকেন্ড দৌড়াতে হবে 1600 মিটার। এই ফিজিক্যাল মেজারমেন্টে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু আবার ফাইনাল রিটেন এক্সাম দিতে হবে। সেই এক্সামের যে প্যাটার্ন সেটাও আপনারা দেখিয়ে দিচ্ছি। আজ 85 নম্বরের পরীক্ষা হবে, সেখানে জেনারেল নলেজ এবং ইংলিশ থেকে আরম্ভ করে এলিমেন্টারি ম্যাথামেটিক্স সমস্ত কিছু দেওয়া আছে, প্রত্যেকটা ভাগ ডিটেলসে দেওয়া আছে। এবং সেই পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদের দিতে হবে ইন্টারভিউ 15 নম্বরের। এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার পর যদি মেডিকেল এক্সামিনেশনে কোয়ালিফাই করে তবেই কিন্তু সে রিক্রুটমেন্ট পেপারটি বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পেয়ে যাবেন। তো আপনারা অনেকেই চেষ্টা করুন যাতে করে এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগানো যায়। আচ্ছা, এবার যেটা ভাইটাল পয়েন্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কবে থেকে কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 5/2/2019 থেকে 5/3/2019, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত 1 মাস কিন্তু অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল এবং ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে 150 প্লাস প্রসেসিং ফি 20 টাকা নিয়ে টোটাল 170 টাকা। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কোনোরূপ অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয়নি, কেবলমাত্র প্রসেসিং ফি 20 টাকা। তো আপনারা এটাকে অনলাইনে অ্যাপ্লাই করুন বা অফলাইনে অ্যাপ্লাই করতে পারেন। অফলাইন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে কীভাবে অ্যাপ্লাই করুন সেটা বলে দেওয়া হয়েছে, হাউ টু অ্যাপ্লাই প্রসেসের সিস্টেমে। তো এখানে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে, ফর্মটি ফিল আপ করার পর ফর্মটিকে প্রিন্ট আউট করে আপনাকে জমা করতে হবে, অফলাইন প্রসেস। আর আপনি যদি অনলাইন করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো ফর্মটা আপনারা ফিল আপ করুন। এবং আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট সেটা হলো যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু
রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে। আরেকটি ভাইরাল হচ্ছে যেটা রেলের কিন্তু আবার পুনরায় রিক্রুটমেন্ট হবে, এবং সেখানে পীযূষ গোয়েল কিন্তু বলেই দিয়েছেন যে সম্প্রতি আবার কিন্তু ধাপে ধাপে 4 লক্ষ কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করবেন। তো এই 2019 সালের মার্চ মাস নাগাদই হয়তো রেলের আবার নতুন একটি রিক্রুটমেন্ট বেরোবে। বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তাই যারা নতুন ভিউয়ার আছেন চ্যানেলটিতে, যারা প্রথমবার দেখছেন, তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ এখানে এডুকেশনাল এবং বিভিন্ন গভর্নমেন্ট জব অ্যালার্ট ও এডুকেশনাল হিস্টোরিক্যাল টপিক আপলোড করা হয়, যা আপনাকে অজানাকে জানতে সাহায্য করবে। ফর্মটি ফিল আপ করতে গিয়ে কারো কোনো অসুবিধা হলে অবশ্যই এই কি অফ ক্র্যাক চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করব আপনার সেই সমস্যাকে সমাধান করে দেওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এইটুকুই। যাওয়ার আগে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অত্যন্ত আনন্দে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।